ভালো লাগে। তো যাই হোক, আধ্যাত্মিক জগতে ওনার ওই অনেক শিষ্য সেবক ছিলেন। এই পনির পিঠা, এই যে এটাও পনির পিঠের মধ্যে, পনির পিঠা এই সেটটা। তো তখন আমি ওনার একজন একদমই ঘনিষ্ঠ, মানে ক্ষুদ্র একজন শিষ্য হয়ে আবার উনি আমার জন্মদাতা পিতা। তো সৌভাগ্যক্রমে সন্তান আর ভাগ্য গুণে শিষ্য। তো ওনার এই মহোৎসব বা শিষ্যদের গুণকীর্তন এটা চলে আসতেছে বহুমূর্তি 2015 আরো অনেক আগে থেকে। তো সেই হিসাবে প্রতিষ্ঠিত মনে করেন এই মন্দির আশ্রম হয়েছে 18-19 বছর আশ্রম মন্দির, কিন্তু এর আগে সেই জায়গা নির্ধারণ ছিল না, কিন্তু অনুষ্ঠান অথবা ওনার কেন্দ্রিক সাহিত্য এগুলো আগে হয়ে আসছে। ওনার শিষ্য শাবক এখন যেহেতু আপনি এই জগতের, এই জন্য বলতে আমি সাহস করছি, না হলে এই কথাগুলো অর্থহীন মনে হবে সবার কাছে বললে। তো ওনার জাগ্রত শিষ্য ছিলেন, 12 জন শিষ্য ছিলেন যারা অতি জাগ্রত, একেবারে অন্তর্যামী পর্যায়ে এরকম শিষ্য ওনার। তো উনি কোন মার্গের কি সেটা আর আমরা ওনার মাপকাঠি আমরা দিতে পারবো না। তো এখন তো অনেক তারা বয়স্ক হয়ে গেছে। এখন এর ভিতরে সুকুমার ছিলেন প্রথম, সুকুমার গাইন, মহানন্দবালা ছিল, তারপরে বিনোদ বিনোদ বালা, 2 বিনোদ, তারপরে নগাই ছিল, ধন্য ছিল, সতীশ ছিল, তারপরে বিরাট ওঝা, এরকম। তা তো অনেক আগে অন্তর্যামী পর্যায়ে আসে তো আরো পরে, তাই না? ওই পর্যায়ে এই সিদ্ধি লাভ করাই আপনার এই জানা মতে করার জন্য। আরো হয়তো অজানা মতে অনেকেই থাকতে পারে যারা মানে ঠিক আসে না। এই যে উনিও আসেন নাই, উনি পঞ্জিকা যাওয়ার কথা বহুতবার ওনাকে বলা হয়েছে যে আমরা একটু দিলে কেমন হয়, মন্দির আশ্রমের কথা বলা হয়েছে। আমি মানে আত্মপ্রসার বিমুখ ছিলাম, মানে খাঁটি ভক্ত সাধক হয়ে যাওয়া হয়, মানে কোনো প্রকারের খ্যাতি বিড়ম্বনা যাতে না আসে, এই খ্যাতি জিনিসটাই অপছন্দনীয় ছিল। এটা কেন? তো এই আশ্রম মন্দির কথা বললে উনি বলতেন যে আগে মানুষ তৈরি হওয়া আপনি হবে, মানে মানুষ তৈরি না হলে হবে না। একটা আশ্রম মন্দির করা সহজ, কিন্তু লালন পালন এবং ওটার কর্ম যোগ্য টিকিয়ে রাখাটা হচ্ছে বড়, এবং ধরে রাখা, তার জন্য তো দরকার মানুষ তৈরি হওয়া। খাঁটি মানুষ তৈরি হলে আপনা আপনি সব হয়ে যায়, কিছু হওয়ার দরকার হয় না। তো এই কথাটা তখন আমরা বুঝিনি। আমি তখন বয়স একদমই ছোট, আমার বয়স তখন কত 9-10 এরকম। তো এই কথাগুলোর মর্মার্থ তো আমরা বুঝিনি। এখন এই পরিণত বয়সে এসে খানিকটা উপলব্ধি হয় যে কথাটা কত সত্য। আমারও ঢাকায় লাইফটার 40-45 বছরই ঢাকায় পড়াশোনা করছি, ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি, আপনার চাকরি জীবন সরকারি চাকরি করেছি গোপালগঞ্জে। বললেন গোপালগঞ্জেই এই গত 5টা বছর মানে চাকরি করে আসলাম। ওই যে বিরাপানি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম 3 মাস আগে। এই চেয়ারম্যান মহল থেকে এসে মহল সবাই ছিল প্রধান শিক্ষক, যেটা ওখানে তো চিনবি। তারপরে যদি আবার একটু সে প্রধান শিক্ষক যদি কিছুটা মনোভূত হয় মানুষের, তখন তো বলাইনি। মোখলেসুর রহমান ডিসি ছিলেন, উনি খুব পছন্দ করতেন। একটা চিঠি লিখছিলেন আমাকে করে ছাপানো, এত প্রশংসা করে যা অকল্প। একজন ডিসির এভাবে নাম উল্লেখ করে একজন প্রধান শিক্ষক এইভাবে করছে প্রশংসা, যে আমাকে মানুষ দরকার সমাজে। পরবর্তী ডিসি শাহিদা সুলতানা, উনিও সার্টিফিকেট দিচ্ছে চরম ভাবে যে একজন বিশ্বস্ত মানুষ। মিটিং টিটিং এ যেতাম, খেতাম যখন ডিসির সঙ্গে ওনাদের সঙ্গে সৌহার্দ্য ছিল চরম। তারপরে এখন আসছেন মাহবুবুল আলম, ওনাকে একটু কম সময় পেয়েছি, তারপর উনি আমাকে আসার সময় সম্বর্ধনা দিয়েছে সেই আপনার 8 জন ম্যাজিস্ট্রেট, 4 জন ডিসি আরো অনেকে নিয়ে একেবারে আলাদাভাবে নিয়ে সম্বর্ধনা দিয়েছে। এটাও আমার লাইফে একদম অফিসিয়াল ভাবে একটা শ্রেষ্ঠ ব্যক্তি। কারণ ওনাদের কাছে প্রিয় ভাজন হওয়া কঠিন, তারপরে ওনারা মন থেকে প্রিয় হওয়া, এটা একটু মানে ভাগ্য, চরম ভাগ্য।
তো সাংবাদিক মহলে আপনার এই যে মুন্না ভাই সাংবাদিক ছিলেন সভাপতি, উনি বলছে এই একজন মানুষ আমরা পাইলাম প্রধান শিক্ষক হিসেবে, অদ্যাবধি আমরা পাইনি। তো এরকম ভূয়সী প্রশংসা সবাই করছে। তো নিয়োগ টিয়োগ ছিল, অনেক সুযোগের মধ্যে দিয়ে পেরেছে, তো ওগুলোর দিকে অতটা দৃষ্টি ছিল না। মানে এই জন্যই মানুষের কাছে খটকা লাগতো যে এত নির্লোভ হয় কি করে একটা মানুষ প্রধান শিক্ষক হিসেবে, না চাইলেও তো হাতের ভিতরে অনেক আসে, ইচ্ছে করে নেওয়া লাগে না, অনেক কিছু সুযোগ থাকে না বাজেটের সে তো ডিস্ট্রিবিউশন সবার প্রতি এটা সুষম ডিস্ট্রিবিউশন এটাই তো হয় না, দেখা যায় যে একক ডিস্ট্রিবিউশন হয় বেশি। যাই হোক, আমি আমার প্রশংসায় দিয়ে যাচ্ছি, এও অন্যায়। তো যাই হোক আর কি, তো এই অধম এখানে দাস হিসেবে আছে, এই প্রতিষ্ঠান করার পিছনে আমার ভূমিকা, মানে ওসিলাটা করার ইচ্ছা, ওনার কৃপা। আর যে মানুষ তৈরি হওয়ার কথা বলছে সে মানুষ তৈরি আজও হয় না, এই হওয়ার চেষ্টায় এটা একটা অবিশ্বাস্য তথ্য ভিতরে, এই জন্য এগুলো বলতে সাহস পাই না, এটা একদমই আভ্যন্তরীণ তথ্য। উনি মানে অত্যন্ত সমাজসেবক ছিলেন ভিতর থেকে, মানুষের প্রতি ডেডিকেটেড ছিলেন চরম। এই অঞ্চলের মানুষ জানে, আমি না, আমি তো কিছুই জানি না, আমি তো ছোট। এমন কোনো বয়স্ক মানুষ নাই যিনি ওনাকে ভগবান হিসেবে দেখেন না, একদম ভগবান হিসেবে, আমাদের অঞ্চলের ভগবান। ওনার অবদান ভূয়সী, উনি একটু সম্পদ জোরে নেয়, অর্থনৈতিক অবস্থা আমাদের এই অঞ্চলে বেশ ভালো বলতে শীর্ষ পর্যায়ে এরকম ছিল। মনে করেন 2-3টে ফ্যামিলি বাছাই করতে গেলে তার মধ্যে আমরা একটা আভিজাত্য ফ্যামিলি হিসেবে, সেই সময় পাকিস্তান আমলে এমএলএ পাশ করা অর্থ একটা বিশাল ব্যাপার। তখন তো মেট্রিক পাশ করাই দূর হয়েছিল, সেখানে ডাক্তারি পাশ করা এটা কঠিন ছিল না, এটা তো একটা ব্রত। ওই সময় তো ঢাকা যাওয়ার কোনো পথ ছিল না, বরিশাল থেকে জাহাজে যেতে হতো, লঞ্চও না, জাহাজ, শুধুমাত্র জাহাজ, বরিশাল থেকে এখান থেকে বরিশাল গিয়ে তারপর ঢাকা যাওয়া লাগতো, সেই সময়ের কথা। তো যাই হোক আর কি, তো ওনার হয়েছে কি যে এখন মূল তথ্য যেটা ভিতরের, সেটা কাউকে বলতে গেলে প্রমাণ, এই আধ্যাত্মিক জগতে কি প্রমাণ হয়? প্রমাণ দেওয়া যায় না, এটা বিশ্বাসের ব্যাপার, যার বিশ্বাস হবে হবে, যার হবে না। আমরা প্রচার করি না কখনোই, আমরা এই ওনার যে লীলা কীর্তন, এটা বলে লীলা, যেটা ওনার মানসিকতা, যে অলৌকিকতা, যে লীলা, যেটা ওনার অনেক অলৌকিকতা আছে, কিন্তু আপনার ওই এমনি অন্য জায়গায় একটা ঘটনা ঘটলে যেরকম চারিদিকে ছড়িয়ে যায় হুড় করে, এটারই বিপক্ষে উনি। এই চাপাই রাখা কেন, মানে ওনার মতবাদ ছিল যে যখনই তুমি অলৌকিকতায় ঢুকবা একটু, তখনই তুমি অন্যের কাছে অতিমাত্রায় পরিচিত হয়ে যাবা, তখন মানুষ তোমাকে চেপে ধরবে চারিদিক থেকে, কারো অসুখ, কারো বিসুখ, কারো পা ভালো হওয়া, কারো ইসি, তখন আর একটা নির্দিষ্ট সময়ের উপাসা টিকে থাকা যায় না, উঠে যেতে হয় সমাজে। না হলে হয় কি যে মানুষের চাপ সহ্য করা যায় না। তো এই জন্য আপনার এখন যদি বলা হয় যে তাই সাধন কর্ম করে লাভ কি, যদি সমাজের উপকারে না আসে, সমাজের উপকারই তো আসছে। ওনার ডাক্তারি তো এটা একটা অসিলা ছিল, ডাক্তারি ওনার ওই বোতল ধুয়ে জল দিলেও ভালো হয়, ওই ওষুধ নাই, পরে বলছে না রে বাবা ওটা নাই তো, তুই যে আসলি। আর উনি তো টাকা ছিঁড়ে নিত না, একটা থালা থাকতো, চার যা মনে চাইতো, তখনকার দিনে 4 আনা দিত, 4 আনা 50 পয়সা, এটাই বড়। 1 টাকা তো অনেক, এখন মনে করেন 1000 টাকা এইরকম। 7 টাকা একটা গরু, একটা লিভারের সময় একটা গরু বিক্রি হয়েছে 7 টাকা, আমি দেখেছি। আমার মা কাকিদের আপনার শাড়ি দিত আপনার 2.5 টাকা জোড়া, এ তো আমার মনেই আছে, 2.5 টাকা জোড়া, সেটা ভালো শাড়ি, পরা মানের শাড়ি। আর যদি ওর সাথে আর 1 আনা যোগ করে তাহলে তো আরো মানে এরকম। এই যে টাকা পয়সা দিত, অনেক পয়সা দিত, এই দিয়ে যেত মানুষ, কারো কাছে কোনো চাহিদা নেই, ওষুধ কিনতে হয় যে কারণে যে যেমন মন থেকে দিতে। মডেলটাকে ইনকাম করছে, কিন্তু কখনো কিছু জুড়ে নেই, কিচ্ছু এটা উনি দেয় নাই, কিন্তু ভক্তরা নিয়েছে, বলছে বাবা আপনি একটু মানে বোতলটা ধুয়ে দেন, তো বলছে যে কি যে তোরা বরস পাগলের মতো, সেই এগুলো বলতো, একটু ধুয়ে খেত ভালো। বড় বড় রোগী, কত মানুষ সৎ হয়েছে ওনার কারণ। চোর মানে মানে পেশাদারি চোর একেবারে, সেও
ওই মাঠে যখন যেত একটু ধ্যান ট্যান করতো, যখন ভোর রাতে ঠাতে বা সেই সময় ব্রহ্ম মুহূর্তে যেতে, তো এরকম যখন করতেন তখন দেখা যায় প্রতিদিনই এক চোর আপনার ওই সাধু এখানে বসা, তাদের দূর থেকে প্রণাম করে এরকম যেতাম। তো কখনো কোনো বিপদে পড়তো না। একবার শোনা কথা, একবার সে প্রণাম করতে ভুলে গেছে এরকম। এখন তার মনে হয় যে আজকে আমি দেশে ফিরতে করলে হয়, আজকে আমি সাথে একটু প্রণাম করে গেলাম না, হারিয়ে এই করতেই জানে একটু ঘুরে দিয়ে গেছে, এবং সেদিন তার মহা বিপদ গেছে। এরপরে সে চরম ভাবে মানে তার ভিতরে বিশ্বাস জাগ্রত। তো এদিন সে অপেক্ষায় আছে, মানে উনি ধ্যান ভাঙবে, তারপরে কথা বলবে একটু। তার বাড়ি লক্ষণডালির দিকে। তো পরে শেষে ওনার যখন কর্ম শেষ, তারপরে দূরে বসা, তো উনি বলছে কেন বসে আছো? পরে বলছে আপনার জন্য। পরে বলছে তো কেন করবে এগুলা? পরে বলছে আমার তো জীবিকা নাই, কি করবে? তো বলছে কত জীবিকা তো আছে, ছোটখাটো জীবিকা আছে, ব্যবসা করা যায়, একটু কাঁচামাল বিক্রি করা যায় বাজারে সমস্ত। তখন তো হাতে গোনা বাজার, ভাঙার একটা বাজার, এরকম হাতে গোনা দিয়ে পরে বলছে ওই সামর্থ্য তখন তাকে মেবি 250 টাকা দিচ্ছে সেই সময়। তো ওই সময় 250 টাকা অনেক টাকা। তো দাদি সেই ব্যবসা করে টরে সেও করে শিষ্যত্ব নিয়েছে, করে টরে ভালো মানুষ হয়ে গেছে। যার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, ওই টাকা নিত নাও। সমাজে এই স্কুলের সভাপতি ছিলেন, এই স্কুলটা প্রতিষ্ঠার পিছনে ওনার ভূমিকা। তারপর সমাজে বাড়ি বাড়ি ছাত্র ভিক্ষা চেয়ে নিয়েছে, তোর ছেলেটাকে দিয়ে স্কুলে পুরো একটু সভাপতি ছিলেন। তো এখন তো সভাপতি হয় টাকার একটাই থাকে, এটা একটা সম্মান, তারপরে নির্বাচনে যে টাকা ব্যয় করে এরকম প্রচার দিয়েও সভাপতি হয়। আর তখন ওনাকে জোর করে রাখতেন চেয়ারম্যান হওয়ার জন্য। সেই সময় ওনাকে অনেক অনুরোধ করছে, বলছেন আরে এই পদটা আমাকে বাদ দে, কারণ এটা চেয়ারম্যান যে হবে সে আমাদের কাছ থেকে পরামর্শ নেবে, কিন্তু ওই জায়গাটায় গেলে তখন আর আরেক রকম হইতে হয়, না হলে চলে না, কারণ একটা রাজনৈতিক ব্যাপার আছে এখানে। তো হয়নি, তখন তো ওনাকে স্বেচ্ছায় চেয়ারম্যান পদে তো আপনি হন একবার, মানে সমাজটা একটু জাগ্রত হোক। বেশি ভালো লাগতেছে, ভালো লাগতেছে এই জন্য যে এখন তো আরেক কথা আসে, ব্যাপারটা বুঝছেন? আপনি যেহেতু মনটা আপনার উদার, চরম উদার, আমি নিঃসন্দেহে এটা আমার স্বীকার করে আগে নিতে হবে। এই মনের মানুষ কম পাওয়া যায় যে কোনো ধর্মে, আপনি সে ইসলাম ধর্ম হোক, হিন্দু আর সনাতন ধর্ম হোক, আর খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ওই মনের না হলে আধ্যাত্মিকতা হয় না। প্রথম যে সম্পদটা দরকার সেটা আপনার আছে, সেটা হচ্ছে এই যে একেশ্বরবাদে বিশ্বাস। তো এই একেশ্বরবাদে বিশ্বাস না হলে কিছুই হয় না, কোনো কিছু কখনো হবে না। যে যত কথা বলুক, যত পথ মানে মানে আমরা কাজ হবে না। তারপরে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, এসে হিন্দু ধর্মের গোড়া ব্রাহ্মণ সমাজের এই মানে একচ্ছত্র দেখতেছি, একচ্ছত্র না শুধু, মানে এই ধর্ম যত যা আছে গ্রন্থ বেদ টেদ সব এককেন্দ্রিক, তাদের স্বার্থে করা। এটা যখন স্পষ্ট ওনার কাছে, তখন দেখো এর মধ্যে থাকা না থাকার কথা, বরং আরো নিজে ঘোলা জলের মধ্যে থেকে নিজের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তখন সে বের হয়ে গেছে গৌতম বুদ্ধ, বের হয়ে বৌদ্ধ ধর্ম আলাদা সৃষ্টি করলেন। এখন বৌদ্ধ ধর্মের সংখ্যা এই পৃথিবীতে সবচেয়ে বেশি, তারপরে খ্রিস্টান ধর্ম, এবং খ্রিস্টান মুসলিম কাছাকাছি একটু পারে, তারপরে খ্রিস্ট ধর্ম, তারপরে হচ্ছে ইসলাম ধর্মের পরে হচ্ছে হিন্দু ধর্ম। তো সনাতন ধর্ম চতুর্থ এখন। যাই হোক, তাহলে সেই বৌদ্ধ ধর্ম কেন প্রথম আছে? লোক সংখ্যায় বেশি, মতবাদে হয়তো বেশি। সারা পৃথিবী নিয়ে ভাবো, এখানে বসে একটা মন্দিরে বসে এই জায়গাটুকু নিয়ে ভাবলে ওই ডোবার ব্যাঙের মতো হবে, দৃশ্যটি মানে বর্তিত হবে না। এই জায়গাটা ছিল আপনার চিত্রাবন, আজ থেকে 20 বছর আগেও এখানে কেউ ভয়তে আসতো না। এই রাস্তাটা যখন হয় নাই, আপনার ওই ভাঙ্গারের যে কলেজটা ছিল, কলেজ থেকে শুরু করে একেবারে এদিকে বহুদূর, মানে অনেক দূর পর্যন্ত আপনার এই জায়গাটা ছিল বিলের মতো। এখানে আমি আমার ছোটবেলায় আমরা যখন আসতাম তখন শুকনাকালে চৈত্র মাসে আপনার মেলা হয়, চৈত্রের শেষ দিন এখানে বড় দল একটা জায়গা আছে, এখানে মেলা এই মেলাটা ঐতিহ্যবাহী মেলা। তো এই মেলাটা হইতে এখানে আপনার আমরা আসতাম 2 জায়গা কাদা মেলা। এত কঠিন প্রশ্ন হলে নিয়ে এই জায়গায় গিয়ে আটকে যাবো, বুঝছেন? ওই জন্যই আমি একবার বলতে গিয়ে থেমে গেছি, বলিনি।
অনেকে জানে ওনার গুরু একজন, কিন্তু সে ধরে না। উনি দীক্ষিত উপর থেকে। এই কথাটা শুধু আপনাকে বললাম, আপনাকে শুধু বললাম তা না, আরবি কিন্তু বলছি, কিন্তু এই কথাটা সবার কাছে বলা যায়। ওই যে একটা কথা আপনি বলছিলেন যে উনি অনেক আগে একটা একটা প্রসঙ্গ উঠতে গেছিলেন, সেই প্রসঙ্গের আদলে বলতেছি যে উনি একসময় এই যে ডাক্তারি করতে গেছেন, তো উনি একসময় মানে অনেক বিমর্ষ ছিলেন যে মানে এই অঞ্চলে একেবারে অধ্যুষিত একটা অঞ্চল, একেবারে কাঁচা মানুষ, সব কাঁচা মানুষ বুঝছেন না, শিক্ষার আলো না, মানে কি বলবো, মানে একেবারে অজপাড়াগা বলতে যে শব্দটা আসে, ওইটাই একেবারে পারফেক্ট অজপাড়াগা। সারা বাংলাদেশে আমার মনে হয় এর থেকে অজওয়ান নাই, হয়তো জঙ্গলে থাকতে পারে, কিন্তু চলমান জায়গায় এই মানে সমতল ভূমিতে এরকম অজপাড়াগা কম, বিল অঞ্চল। তো জন্ম ওনার ওখানে। তো উনি ওই ভাবলো কি করে এদের মানে এদের কল্যাণে আসা যায়। তো উনি ওই যে আধাতে মানে আরাধনা করতেন। তো একবার কান্না করতে করতে তো এক মহিলা ওনার কাছে আসলেন। কি বলছি বুঝছেন, এক বয়স্ক মহিলা, একটু মানে বয়সী টাইপের। তারপরে উনি পরে ভিক্ষাও ঠিক না, আবার ওই গোছের ভিক্ষুকও মনে হয় না, কিন্তু জীর্ণ অবস্থাতে। উনি পরে বলছে, বাবা তুই এরকম মানে বিমর্ষ থাকস কেন? পরে বলছে, মারে আমি তো চাই এটা করতে, কিন্তু এই অঞ্চলে কি করে করে বলো তো, আমি তো পরে বলছে, তো পরে বলছে তুই লিখে টিকে নিয়েছিস? পরে বলছে না। পরে বলছে তুমি লিখে দিতে পারো? পরে বলছে, তো কিছু বলে নাই, তো বুঝছে যে উনি পারে। তো বলছে তাহলে তুমি আমাকে লিখে দাও। পরে বলছে তাহলে তুই একটু স্নান করে। তো গোসল করে টরে আসলো, আসে উনি এখন। তো পরে ওনাকে লিখে দিলেন। এখন দেখে নেওয়ার পর উনি বলতেছে, দেখে দিতে গেলে তো একটু সাধু বেশের লাগে, একটু এটি তো উনি ওরকম না তাহলে। আর সেই সময়ে মানুষ অনেক কিছু বিশ্বাস করতেন, তখন একটা বিশ্বাসী যুগ ছিল। অনেক গল্প, অনেক ইতিহাস এখন শুনলে মানুষ হাসে, মানুষ শুনলে এটাকে অলৌকিক ভাবলে ঠিক আছে, আর যদি অলৌকিক না ভাবে, একেবারে গল্প কাহিনী মানে একেবারে আলিফ লাইলার মতো ভাবে তখন। তো পরে শেষে বলছে, দীক্ষা দিলাম মা, কিন্তু তুমি কি দীক্ষা দিলে যে আমাকে? এই প্রশ্নটা করাতে পরে বলছে দেখতে চাস? পরে বলছে একটু দেখাও। তারপরে চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করতে বলছে, চোখ বন্ধ করছে। এখন দেখে আমাদের ভিতরে যে মা সরস্বতী থাকেন, উনি এই যে সেই যে রূপে মানুষ ভাবে, সেই রূপে। তো দেখে উনি যখন ওনার জ্ঞান ফিরছে, তখন উনি মানে তখন উনি এসেছিলেন ওই যে মোহিত একটা ভাবে। তারপর বলছে আমি একটু তোমার পাশে একটু। তারপর বলছে আর আমাকে ছোঁয়া দেবে না, আমার স্বরূপ বুঝে ফেলছে, এখন আর আমাকে ছোঁয়া দেবে। তো পরে যাই হোক, তারপর ওদের সাথে কথা বলতে কি ওনারাই জানে। এরপর থেকে উনি এই যে তাদের জগৎ আস্তে আস্তে বলতাম, কিন্তু এই কথাটা আমরা কাউকে প্রচার করি না। ভাববে কি আমরা এই জায়গাটাকে একটু বড় করার জন্য মানে এটা গল্প বলতেছি, কাজেই দরকার নাই। ওনার লীলামৃতি যখন লেখা হবে বই আকারে, তখন মানে দেখবে আমরা হয় কি ওনার কেন্দ্রিক অনেক গান রচিত আছে, সবার গান, আধ্যাত্মিক গান, অনেক গান আছে, নিউট্রাল গান আছে, মানে মানববাদী গান। আপনার যে কেউ গাইতে পারে, ইসলাম হিন্দু মুসলিম সবাই। এরকম গানও প্রায় 100-র মতো আছে, সব মিলিয়ে প্রায় 1100-র উপরে গান আমারই রচনা, বুঝছেন? তো ওনার তীর্থ জায়গা হচ্ছে কোনের ভিটা, এখানেই ওনার দীক্ষিত শিষ্য বেশি। তারপরে চারিদিকে, তারপরে দূর দূরান্ত ছিলেন। এখন তো তারা ম্যাক্সিমাম জীবিত নাই, একজন আছে, কিন্তু ওনাকে চিনে না কেউ, এভাবে চিনি না। ওই আমি হয়তো একটু জানি কিঞ্চিত সময় উনি। এটা হয় কি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে, বুঝছেন, চলে যাওয়ার। এর পিছনেও আধ্যাত্মিক একটা বড় রহস্য আছে, সেটা আরেকদিন বলবো। সেটা এমনি শারীরিক অসুখের কারণে ওনার বিলম্বিকা বলে, যে ভিতরে পেটের ভিতরে নারীতে প্যাঁচ খায়, এরকম কিছু হয় নাকি? বিলম্বিকা এরকম এরকম কোনো রোগ আছে? বিলম্বিকা না, অরিজিনাল জিনিসটা হচ্ছে ওনার উঠে যেতে হবে, তখন তাই উঠে যাওয়া। আপনার ওনার একটা রোগের মধ্যে একটা ছিল বেদনা, হয়তো মানে যখন ওনার মানুষের অম্বল ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। তো আমি তখন থেকেই
ওনাকে ওই রূপে দেখি ছোটবেলা থেকে, কেন জানো? তো ওনার ওই যে আম, এটা হচ্ছে আমার বিশ্লেষণের দিক থেকে, এটা হচ্ছে মানুষের কাছ থেকে নিজেকে একটু হলেও নিভৃতে রাখার একটা কৌশল। যখন কি হয়েছে, মানে এই বাবা এখন ওনার ইসে আছে, উনি এখন মানে ব্যথা আছে, এখন যাওয়া যাবে না। তো এটা উনি সময় মতো যখন ওনার যখন উনি আসার মতো সময় হইতো তখনই থাকতো না ব্যথা। যখন হয়তো ব্যথা বলতেও না মানুষের, তোরা আমি একটু আমরা ভাবতাম যে উনি হয়তো এসে আছে। তো উনি নিজে ডাক্তারের চিকিৎসা উনি জানে না, বা ডাক্তার হিসেবে এমনি আধ্যাত্মিক জগৎ বাদ দিলাম, কিন্তু না, তাই উনি লালন পালন কেন করেন? আবার এটাও একটা ফ্যাশন হইতে পারে, এটা একটা এটা একটা কৌশল হইতে পারে, এটা একটা কষ্ট স্বীকার করে নেওয়া হইতে পারে। যে খ্রিস্ট যেরকম ক্রুশবিদ্ধ হয়ে গেছেন উনি, আধ্যাত্মিক জগতে যদি উনি শ্রেষ্ঠই হন ইসলাম মানে এই খ্রিস্ট ধর্মের, তাহলে ওনার ভিতরে সেই অলৌকিকতা ছিল না? উনি ইচ্ছা করলে যার এই যে ওরা কান্দি ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, ওনার পায়ের স্পর্শে একজন মৃত বাচ্চা জীবিত হলো, যেটা ওনার লীলামৃত আছে। তো আরো অনেক আছে এর ভিতরে, যেটা যে মানে বেশিরভাগ যেটা মানুষের ভিতরে সমাদৃত, আপনার 3 কোটি যে এখান থেকে আপনার দেখিতে হইল। যাই হোক, তো এই যে হয় কি, ওনার এই সামান্য জিনিসটা যে কোনো মুহূর্তে, রামকৃষ্ণ উনি গলায় ক্যান্সার নিয়ে গেলেন মারা লিভারেশনের সময়, একদম লিভারেশনের সময়, আপনার এটা 70 না, মানে দেশ যখন একদম ঘোর লিবারেশন, একদম যুদ্ধের মাঝামাঝি টাইমে ওনার দেহ রাখা আমার আমার সামনেই, মানে একদম। আমরা নৌকায় গেছি, ও তখন এমবিবিএস ডাক্তার ছিল সর্বেশ্বর বৈদ্য, আর নাম আসল নাম মনে হয় সর্বেশ্বর বৈদ্য, সবাই সম্বেশ্বর সম্বেশ্বর বলে। যাই হোক, কলাগাছি আমারই। তো এইখানে উনি তখনকার দিনে এমবিবিএস পাস ছিলেন, সেই পাকিস্তান আমলে। তো ওই ওখানে নৌকায় করে গেছি রাতে। তো আমি ছিলাম সাথী একজন, আমি তো আমার ওই যে বললাম 9-10। তো আমি, কিন্তু আমাকে না নিলে হইতো, কিন্তু সৌভাগ্য ছিল তাই ভাগ্যক্রমে আমাকে নিছে। তো নিলে করে আমি গেছি ওখানে। তো নৌকায় বসা, তো ডাক্তারের কাছে ডাক্তারের স্পর্শ লাগেও নাই। তার আগেই উনি কখনো এলোপ্যাথিক চিকিৎসা করেন না, উনি কখনো চিকিৎসা করেন না। আমি তো দেখিনি হয়তো যদি ওনার কোনো অসুস্থতায় কোনো চিকিৎসা লাগছে, এটা আমাদের জানা নাই। ওই অসুখ যেটা বেদনা, কিন্তু এখন তো আমি বুঝতেছি এটা অসুখ না, এটা একটা বাহানা, কারণ আরো কত অসুখ ছিল। তো পরে শেষে আপনার ওই নৌকায় বসা আমি আর আরেকজন, ওই যে 12 জন শিষ্য এর একজন, উনি বসায় পাশে, আমি বসায় পাশে, আর মাঝখানে বিষয়। তো উনি একটু মানে উঠবে ভাব নৌকায় শোয়া অবস্থায়। তো আমরা বললাম, বাবা আপনি কি একটু উঠবেন? তো ওনাকে পিছন থেকে হাত দিয়ে ধরে একটু বসাইলাম। বসানোর পরে উনি একটু মানে দৃষ্টিতে একটু মানে একটা প্রচ্ছন্ন একটা দৃষ্টিতে তাকাইলেন, তাকাইয়া আস্তে আস্তে তাকালেন, একটু হাসলেন মিটমিট করে, মানে মনে হয় যেন কি কারো অপেক্ষা করতেছিলেন। উনি আসছেন, দেখছে যে যার সঙ্গে যাবে বা যে নিতে আসছে এরকম। তো উনি আসলেন একটা তৃপ্তির হাসি, এটা খুব বড় হাসিও না, মানে একটা হাসি মাখা মুখ, তৃপ্তির একেবারে। শুনে পেয়ে আস্তে আস্তে চোখ বুঝলেন, আমি একটু জল দিলাম, সুন্দর ভাবে আমার কোলেই। মানে কত বড় যে সৌভাগ্য, এটা মানে বোঝানো যাবে না। এত বড় মহাপুরুষ যার কোলে দেহ রাখে, এটা বোঝানো যাবে না, এই সুখ, এই স্বাদ। তো হয়তো ওনার আমার প্রতি কিঞ্চিত আশীর্বাদ আছে, তাই এত কিছু হচ্ছে, না হলে এইগুলো করা যায় না, অর্থ থাকলেই করা যায় না।